বাংলাদেশ দল প্রথম দিনেই ম্যাচটা হেরে যেত। হ্যাঁ, একেবারে অফিসিয়ালি রেজাল্ট হতো না, কিন্তু প্রথম দিনে হারের যে অবস্থা সেটা তৈরি হতো। 116 রানে 6 উইকেট, সেখান থেকে বাংলাদেশ দল 278 করেছে। এখন বাংলাদেশের লক্ষ্যটা কি কি করতে পারে বাংলাদেশ দল, যেহেতু এই সিলেট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে। আমরা দেখেছি যখন লিটন ব্যাট করেছেন, লিটন নিজে বলেছেন যে আমি যখন ব্যাট করতে নেমেছি তখন একটু কঠিন ছিল উইকেট, কিন্তু আস্তে আস্তে সহজ হয়েছে। লিটন এটাও বলেছেন সময়ের সাথে এই উইকেটটা আরও বেশি ইজি হবে। তাহলে বাংলাদেশের লক্ষ্যটা কি? বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, ওদেরকে দ্বিতীয় দিনের শুরুতে একটা প্রেশারে ফেলা। যদি প্রেশারে ফেলা যায় সেটা হয় বাংলাদেশের বড় একটা কাজ। যদি সেটাও করা না যায়, ওরা যদি ভালো ব্যাট করে তারপরেও তাদেরকে যেন একটা প্রেশারে রাখা যায় যে দ্রুত রান তুলতে পারবে না। তারা যদি লিড নেয়, তারা যদি 300 করে, 320 করে, সেটাও যেন অনেক ওভার খেলে হয়। এমনটা নয় যে তারা 300 করলো 70 ওভারে, তারা যেন 300 করে 100 ওভারে। এবং এটাও বলেছেন যে এখানকার যে আউটফিল্ডটা, ঘাসটা, এটা অনেক স্লো, এখানে রান করা ইজি হবে না। যেটা অন্য বাউন্ডারিতে 4 হবে, 3 রান আসবে বা 2 রান আসবে, সেটা এখানে হবে না। এখানে আরও কম রান আসবে, এখানে অনেক স্লো হবে। তো সেটা বুঝিয়েছেন যে বাংলাদেশের বোলাররা তো ভালো ভালো বল করলে উইকেট যাবে, তাদের উইকেট নেওয়া যাবে, হয়তো লিড নেওয়া যাবে, যদিও টাফ ব্যাটিং উইকেট বারবার বলেছেন। কিন্তু যদি লিড দিতে হয় তারা যদি কষ্ট করে নেয়, অনেক বল তারা খেলে নেয়, যেন ম্যাচের নিয়ন্ত্রণটা কোনো দলের উপর একবারে না যায়। বাংলাদেশ যদি দিতে না পারে, মানে বাংলাদেশ যদি নিয়ন্ত্রণ নিতে না পারে, ওরা যেন একবারে নিতে না পারে, সেটা কিন্তু বারবার বলেছেন। এবং এই ম্যাচের ভাগ্য দ্বিতীয় দিন নির্ধারণ হবে না। দ্বিতীয় দিন বোঝা যাবে যে পাকিস্তান কী করছে। ওরা যদি 400 450 করে ফেলে তাহলে একটু টাফ হতে পারে। তারপরেও এই ম্যাচে বাংলাদেশ দল 278 করেছে, এটা কিন্তু অন্তত ড্রয়ের পথে রাখতে পারে। নেক্সট যে জিনিসটা আসবে, সেখানে যে বাংলাদেশ দল যে ভুলগুলো করেছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই ভুলগুলো না করলে আরও 2-1 পার্টনারশিপ হলে বাংলাদেশ দল আবারও 300 350 করতে পারে। পাকিস্তান তো স্লো খেলবে, বা পাকিস্তান যদি 400 করে, সেখানে হিসেব মানে ক্যালকুলেশন করলে আর একটা দুটো সেশন যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে। একমাত্র লিটনের ইনিংসটা পুরো সিনারিও বদলে দিয়েছে। সেই দিক থেকে বাংলাদেশ চাইবে উইকেট যদি নেওয়া না যায় এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে, তাদেরকে একটা চ্যানেলে বল করে করে যেন স্লো খেলে সেটা নিশ্চিত করতে হবে। লিটন দাস খুব সুন্দরভাবে এই কথাটা বলেছেন, এখনও কাউকে এগিয়ে রাখছেন না। অবশ্যই ওরা কামব্যাক করতে চাইবে, স্ট্রংলি একটা ম্যাচ হেরেছে সেটাও কিন্তু বলেছেন। তো ব্যাটিং লাইনারটা আরও একটু ডেথ বেড়েছে, বাবর আজম যুক্ত হয়েছেন, এবং তারা প্রথম ম্যাচেও প্রথম ইনিংসেও ভালো করেছিল। সেই বিবেচনায় এই উইকেটে তারা ভালো করবে, লিটন দাস সেটাও কিন্তু বলে রেখেছেন। সেই দিক থেকে অবশ্যই বলতে হচ্ছে বাংলাদেশ দল অবশ্যই চাইবে বোলিংটা ভালো করতে। যদি কোনো কারণে ওরা ভুল করে, উইকেট বেশি দিয়ে দেয়, তাহলে অবশ্যই বাংলাদেশ দল জয়ের জন্য খেলবে। আপাতত ওদেরকে চাপে ফেলতে চায়, ওভারগুলোকে অনেক বেশি তাদেরকে বল খেলিয়ে এবং দেখার অপেক্ষা বাংলাদেশ দলে বোলিং ডিপার্টমেন্ট কি করে, যে এই ধারাবাহিকতার ডিসিপ্লিন নিয়ে মিরপুরে বল করেছে সেটা করতে পারে কিনা, সেই দিকে কিন্তু পুরো দলের ফোকাস। প্রেস কনফারেন্সে অনেক কথা হয়েছে, সেখানে টেলেন্ডাররা এই ম্যাচে ভালো করেছে, কিন্তু বাংলাদেশের টেলেন্ডার ভালো নয়। লিটন দাস বলেছেন যে এখানে যত উন্নতি হবে টেলেন্ডারদের ব্যাটিংয়ে, তত বেশি বাংলাদেশ দল সাফল্য পাবে। এবং এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে আরও বেশি কিছু করার থাকছে টেলেন্ডারদের। আপনাদের কী মনে হয় দ্বিতীয় দিন কেমন হবে জানাবেন। ধন্যবাদ।